কত যদি বাপের বেটা হবে, অত যদি মায়ের দুধ খেয়ে থাকবে, যদি তুমি বর্ধমানের ছেলে হয়ে থাকবে, আমিও বর্ধমানের ছেলে, তুমি এসো। ইয়াসিন, তুই কত বড় হুনু, হ্যাঁ? তোর কত হিম্মত, তোর যোগ্যতা কি, তোর কোয়ালিফিকেশন কি? যদি তোর কোয়ালিফিকেশন থাকতো তাহলে তুই সরকারি মাদ্রাসায় চাকরি পেতিস। নাজিয়া ইলাই খান আর শফিকুলের বিরুদ্ধে আমি বলেছি আরামবাগ টিভি। ওই আরামবাগ টিভির মতো আর একটা দালাল আছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি। এরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আর এই আফজল যে আছে, এই আফজলটা হচ্ছে আস্ত গরু। সে আমাকে বলেছে এটা বাঁদরের বাচ্চা। আমি কার বাচ্চা গোটা পশ্চিমবাংলার লোক জানে। আমার আব্বা পিসাব করে দিলে তোর মতো শয়তান পয়দা হবে, মৌলভী শওকত সাহেব। আর সে বলেছে বর্ধমানে আমার সাথে বসবে। আমি বলেছি তোর যতগুলো ও একা পারবে না, তোর 14 পুরুষ কোনো বাদ থাকলে আমি খোঁজ নিয়েছি হাইকোর্ট থেকে, বলে ও মুনিশ, খাতাপত্র বুয়াই, কোনো উকিল লয়। আর আমাকে বলেছে তোর ডিগ্রি কি, তুই একবার খালি আমার সাথে বস, বুঝতে পারবি আমি তোর যে কত বড় বাপ। আমি আমার সাথে তো বসছে না। এই আরামবাগ টিভি শফিকুল মাল কোথায় ঢুকেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাজিয়া কি এদের দুজনাকে বলেছে, ইয়ে আবার দেখছি আজকে একটা নতুন পাগলের আমদানি। এর পরিবারকে বলবো যদি টাকা পয়সা না থাকে আমাকে বলবেন। আমি বর্ধমানে খুব বড় একজন মানসিক রোগীর চিকিৎসক আছেন, তার নাম হচ্ছে ওম প্রকাশ সিং ওপিসি। আমি গেলে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন ডাক্তারবাবু, তো আমি কথা বলে ওনাকে একটু চিকিৎসা করিয়ে দেবো। আর এ আমার ডিগ্রি জানতে চেয়েছে। আমার ডিগ্রি তোমার ভাষণ শুনে বুঝতে পারবি। এ বলছে আরামবাগ টিভিকে বলেছে এ হারামখোর, একদম আস্ত পাগল। এই আফজল এ কোনো মুসলমান নয়, এগুলো সব নামের মুসলমান, এগুলো সব এক একটা হারামের আওলা। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরা মুসলিম নয়, এদিকে মুসলিম ভাববেন না। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে, এদিকে কেউ চিনে না। গরু গাধা এগুলো আমার কাছে। আর তোদের হিম্মত থাকলে যেখানে আমাকে বলেছে ওর নামে ওকে জেলে ভরবো, তোর বাপের হিম্মত থাকলে আমাকে জেলে ভরে দেখা। আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? আপনার কাছে দিনই শিক্ষা নেই, ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন। এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি, কিন্তু দিন নাই। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, সবই করছে, হারাম খাচ্ছে, আপনি দিন মনে করেছেন। এই দিনই শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আসতো। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদিকে পাপে লিপ্ত করেছে, আপনি অনুভবও করতে পারবেন। তারা যা করেছে ঠান্ডা মাথায়, আপনি ভাবতেই পারবেন না তারা ঠান্ডা মাথায় কতগুলো খারাপ কাজ করেছে, কত বড় নেমো খারামি করেছে। আর আমাদের সমাজ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তা না হলে হাদিস যদি খুলেন, রসুলের যদি আখলাক খুলেন, রসুলের জীবনীতে আপনি প্রত্যেকটা মাদ্রাসার জলসা হোক, মিলাদ হোক, যে কোনো জায়গায় হোক, আপনি জিজ্ঞেস করুন, মুসলমান এক বাক্যে জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? কথা বলে না? হারাম। ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। তাহলে মুসলিমের বাড়িতে গান বাজনা হলে তারা হারাম কাজ করলো না হালাল? মুসলমানরা বিয়েতে শাদিতে গান বাজনা করছে না করেনি? আপনাদের এখানে হয় না? আল্লাহওয়ালা লোক সব হয়, মাশাআল্লাহ। আমি জানি না বলে বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। দেখুন, আপনারা নিজের মুখে বলছেন গান বাজনা হারাম, তাহলে একটা মুসলিম যদি তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হারাম কাজ করে, সেই জায়গায় বরকত থাকতে পারে? ওই জন্যই তো আজকে দাম্পত্য জীবন সুখী নয়। আজকের দাম্পত্য জীবন সুখী নয়। যারা আমার বাপের বয়সী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, উনাদের বাপ চাচারা সন্ধ্যাবেলায় তোর বিয়ে আছে, হাতটা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন, অনেকজনে সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। তা না হলে বলেছে সকালবেলায় তোর বিয়ে দিতে নিয়ে যাবো, সকালবেলায় গা ধুয়ে গরুর গাড়িতে চাপিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলেইছে বউ নিয়ে। সে জানতোই না আমার বিয়ে হবে। আর এখন 3 দিন গায়ে হলুদ, একদিন ড্যান্স হবে, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন হিজড়ে নাচবে, একদিন বাপ বেটা আর একটা অর্ধ উলঙ্গ নারী ডাকবে, দিয়ে বাপ বেটা মেলে ড্যান্স করছে বেটার বিয়ে, সেই মেয়ে নিয়ে। এর থেকে দুঃখ আর কিছু আছে? সেই জাতির ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে, যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহ রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। মাথায় রাখবেন। মায়ানমারে আং সান সুকি সরকার বুলডোজার চালিয়েছে তার সেনারা মুসলিমদের ওপরে। মেয়ের সামনে মাকে ধর্ষণ করে লজ্জাস্থানে বন্দুকের লল ভরে গুলি করে হত্যা করেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে হত্যা করেছে তার সেনারা।
আমি দেওবন্দের उस्ताद मोहतरम हजरत मौलाना मुफ्ती यूसुफ साहब ताउली हदीसेर उस्ताद तेनाके जिज्ञेस करलाम हजरत आप तो आते जाते रहते हैं म्यांमार बहुत मर्तबा गए हैं। बोले कि जरूर। हमने उनका हालत कैसे? बोले भाई क्या बताऊं, वहां पर ऐसे हालत है मुसलमानों का कि आप उसको मुसलमान समझ ही नहीं सकते। जंगलियों की तरह हालत है, ना उनके पास तरबियत है, ना नमाज है, ना रसूल का कोई अखलाक है, भले वो कोई समझता ही नहीं है। इसीलिए अल्लाह ताला ने बड़ा अजाब दिया उनके ऊपर। বিশ্বাস করুন, যখন দিন থেকে সরে যাবেন আপনাকে আল্লাহর আযাবের ইন্তজারের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি ভাবছেন ময়ূরেশ্বরে আছি, হিন্দুস্তানে বাস করছি, শান্তিতে আছি? আপনি মনে ভাবেন না যেভাবে ফিলিস্তিনে গাজায় 40 লক্ষ বাচ্চার 40,000 বাচ্চা মারা গেছে একটা বছর যুদ্ধে, 35 লক্ষ নিরীহ মানুষ মারা গেছে গুলার বারুদে, তাদের আযাবগুলো তাকিয়ে দেখুন। সেটা আপনার কাছে পৌঁছাবে না, এটার গ্যারান্টি আপনার কোনো বাপের বেটা দিতে পারবে না। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি। এখন তো 1 কোটিও হয় নাই। কথাটা বুঝতে পারেননি? এখনো 1 কোটি হয় নাই। সেই 20 কোটির দলে আপনি আছেন কিনা, আপনার সন্তান আছে কিনা, আপনি চিন্তা ভাবনা নেন। আপনার চোখ দিয়ে পানি পড়া দরকার। অথচ আপনি যদি বদ্দিন হয়ে মারা যান, আপনি যদি বেহুরমতি করে মারা যান, আল্লাহ দিন থেকে মাহরুম হয়ে মারা যান, আপনি জান্নাতের আশা কার কাছ থেকে করতে চাইছেন? হারাম কাজ করে। অথচ দুঃখ লাগে, একটা ন্যাংটো মেয়েকে ডেকে বিয়েতে ড্যান্স করানো হচ্ছে, তাকে এক নাইটে 10,000 দিচ্ছে, 12,000 দিচ্ছে। আর দুঃখ লাগে একটা ইমাম যে ইজাব কবুল করাবে, যে তোমার মেয়ের জন্য হাত তুলে দোয়াটা করে বলবে আল্লাহ এক দাম্পত্য জীবনকে সুখী করো, যে ইমাম জিনাখোর নয়, যে ইমাম 5 ওয়াক্তের তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে 40 দিন, সেই ইমামের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, দোয়া কবুল হওয়ার। তাকে তুমি 500 টাকা দিতে দ্বিধাবোধ করো, মরণের পরে কবরে কি জবাব দেবে? তুমি যদি মসজিদের মোতাল্লি হও, তোমাকেও আল্লাহর কাছে হিসেব লাগবে। এটা মাথায় রাখবেন। আজকে সমাজের পরিস্থিতি এত খারাপ, লাখ লাখ টাকা খরচ করে মানুষ জলসা করছে, কিন্তু ইমামকে 1000 টাকা বেতন বাড়ানোর জন্য ইমাম এলান করলে গ্রামের মসজিদ কমিটি বলে আমরা মিটিং করে দেখব বাড়ানো যায় কিনা। কত কষ্ট লাগে। আমি সেদিনে এক জায়গায় জলসা করতে গেলাম 24 পরগনায়, প্যান্ডেল করেছে 4 লাখ টাকা, 4 লাখ টাকার খালি প্যান্ডেল, স্টেজ থেকে প্যান্ডেল পর্যন্ত। আর বক্তাদের রেট 30,000 করে। সারা রাতের জলসা, 4টা বক্তা আছে, 30,000 করে, 1,20,000 বক্তাদের অ্যাকাউন্টে আগে ভরে দিয়েছে আমাদের। আমি ছিলাম, জয়নাল আবিদিন ভাই ছিল, আব্দুল্লাহ ইল মারুফ ছিল, আর একজন বক্তাকে ছিল 24 পরগনা। 30,000 করে রেট অ্যাকাউন্টে ভরে দিয়েছে একটা বক্তাকে। আর একটা ইমামকে 10 লাখ টাকা খরচ করে জলসা করেছে, কিন্তু একটা ইমামকে 1,000 টাকা বেতন বাড়াই না। 1,000। আমি দিনাজপুরে ইসমাইলপুর বলে একটা গ্রামে জলসা করতে গেলাম, সারা বছরে ইমামকে 6,500 বেতন দেয়। কত বললাম? 6,500। ইমাম আমাকে বললেন কত বেতন? বলে 6,500। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালোই। বলে না, বছরে 6,500। আপনারা হাসছেন। আমি তুমি ক ওয়াক্তের নামাজ পড়া? বলে খালি জুম্মা। বলে বাকি? মানে বাকি কখনো নামাজ হয়, কখনো হয় না। যার মন যাইছে আজান দিয়ে নামাজ পড়ে, মানে আজানটাও হয় না। আর জলসায় ইয়াসিন সাহেবের বাজেট 30,000, একদিন আগে ভরে দিয়েছে আমার টাকা। এবং হিন্দু মুসলিম যত শ্রোতা ছিল সকলকে মুরগির বিরিয়ানি 130 টাকা কিলো, ওয়াগা রয়েলের বিরিয়ানি 1 প্যাকেট করে দিয়েছে। জলসায় আদায় করছে, ওই টাকা আবার থেকে যাবে, সামনে বছরে জলসা করবে, কিন্তু ইমাম রাখবে না বেতন দিয়ে। এই জাতি কি করে জান্নাত পেতে পারে? এই জাতি কি করে জান্নাতের আশা করতে পারে? যারা নামাজে নয়, যারা বিরিয়ানি আর জলসার উপরে ভরসা করে চলে, যারা একটা ইমামের উপরে ভরসা করতে পারে না যে আমি নামাজ পড়লে আমার কল্যাণ আসবে। অথচ রাসূলের স্পষ্ট হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আজকে কত এই ময়ূরেশ্বর থানায় নামাজ পড়া ফরজ না? ফরজ নয়, ফরজ। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, ফরজ নামাজ নিয়ে মারামারি নাই আমাদের দেশে। আছে কি নিয়ে? নফল নামাজ নিয়ে। বললেই আমি খারাপ বলবি, কিন্তু এই আলেমদের সামনে বলে যাচ্ছি, ফরজ নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে। আমাদের দেশের 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? শুধু ময়ূরেশ্বরের নয়, আমাদের দেশের কথা বলছি। 80টা বেনামাজি, অথচ তারা মুসলমান দাবি করে বসে আছে। কেন? তারা তো জানে আমি নামাজ পড়ি না এমনি,
কিন্তু শবে বরাতের নামাজ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? শবে বরাত নিয়ে মারামারি আছে না না আমাদের দেশে? হালুয়া, রুটি খাওয়া, খানা, নামাজ, মারামারি, কিন্তু ফরজ নামাজ পড়ে না, অথচ শবে বরাত ছাড়বে না। তো ভেবে দেখো আমাদের দেশে যেমন এক শ্রেণীর লোক আছে, তারা কি করে, জানাজার নামাজে যায়, জোহরের পরে ময়ূরেশ্বরে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা আছে। নামাজি যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর একদল বেনামাজি হারামখোর উজু করে দাঁড়িয়ে আছে, তারা শুধু জানাজা পড়বে। এই মৌলবীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে উজু করে দাঁড়িয়ে মসজিদের পাশে কেউ যদি ফরজ নামাজ করে, ছাড়ে, বড় গুনাহ। শুধু গুনাহ নয়, আমাদের দেশের কোন বেনামাজিরা জাহান্নামে যাবে শুনেলেন? কোরআন থেকে শুনিয়ে দিচ্ছি কোন বেনামাজিরা জাহান্নামে যাবে। একদল বেনামাজি আছে যারা চায়ের দোকানে ফুটানি করে, কাল সকালে শুনে নেবেন, সকালে শুনে নেবেন, চায়ের দোকানে ফুটানি করে, নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না নাই? নামাজ রোজা করি না, কিন্তু গ্রামের আমি ভালো লোক, নামাজ রোজা না করতে পারি। এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়া এবং গর্বিত হওয়া যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক। কোরআন খোলো, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। কোরআন নকল করেছে, জান্নাতীরা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা তো দামি লোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মারাত্মক উত্তর আসবে, নামাজ কেউ ছাড়বো না। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বো না। হালুয়া রুটি খুব খান, কিন্তু ফরজ নামাজ যেন কাজা না হয়।